হ্যালো ফ্রেন্ডস, মাধ্যমিক 2027 পরীক্ষা ইংলিশে যদি তোমরা 94 প্লাস পেতে চাও তাহলে গ্রামার এবং ভোকাবুলারিতে তোমাকে খুবই জোর দিতে হবে এবং গ্রামার এবং ভোকাবুলারি 20তে 20 পেতে হবে, নইলে তুমি 90 প্লাস পাওয়া খুবই মুশকিল হয়ে যায় তোমার ক্ষেত্রে। তাই ফ্রেন্ডস, আমরা গ্রামার যে 12 মার্কের থাকে এবং ভোকাবুলারি যে 8 মার্কের থাকে, আমরা সবাই বলি স্যার গ্রামার তো আমরা 12তে 12 পেরে যাই, কিন্তু এই যে ভোকাবুলারি অনার্স সাবস্টিটিউশন এখানে এসে আমাদের সমস্যাটা হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমি তোমাদের আজকে শিওর দিয়ে বলছি যে আমার যে লেসন গুলো চলছে, আমার যে সিরিজটা চলছে, সেটা যদি তোমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করো এবং প্র্যাকটিস করো এবং কোশ্চেন ব্যাংক এবং ডাফ অ্যান্ড ডাফকে তোমরা যদি সেরে ফেলো, কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে তোমার ক্ষেত্রে 94 প্লাস পাওয়া ইংলিশে কোনো ব্যাপারই হবে না। শুধুমাত্র আমার ট্রিক্স এবং টিপসকে তোমাকে ফলো করতে হবে। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আজকে আলোচনার বিষয়টা আমি শুরু করছি। যাই হোক, দেখো ফ্রেন্ডস, আজকে আলোচনার বিষয় হলো পার্ট 4 মাধ্যমিক 2027 ভোকাবুলারি এন্ড অনার্স সাবস্টিটিউশন। আজকে তার চতুর্থ পর্ব। অলরেডি আমার 1 2 3 পার্ট আপলোড হয়ে গেছে, পার্ট 1 2 3 আপলোড হয়ে গেছে। সেগুলো তোমরা দেখে নেবে এবং দেখার সঙ্গে সঙ্গে খাতায় লিখে নেবে। খাতা যখন লিখে নেবে এবং সেগুলোর অর্থ তুমি বুঝে নেবে, আমি যেগুলো বাংলায় বলবো অর্থ বুঝে নেবে এবং সে সবটা পড়বে, তাহলে অবশ্যই তোমার মেমোরাইজ ভালো হবে। তাই ফ্রেন্ডস, আমি বলছি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং খাতা কলমে এগুলো লিখে নিবা। তো আজকে আমার 61 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করব। অলরেডি আমার 3টি ভিডিওতে 3 করে 60টা আলোচনা করে ফেলেছি। আজকে আমার 61 নম্বর, ওয়ান হু ক্যান স্পিক 2 ল্যাঙ্গুয়েজেস। যে মানুষটা দুটো ভাষায় কথা বলতে পারে, যে দুটো ভাষায় কথা বলতে পারে যে মানুষ, তাদেরকে বলা হয় বাইলিঙ্গুয়াল বলা হয়। তাকে বলা হয় বাইলিঙ্গুয়াল বলা হয়। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যান্টস অর দ্যার স্ট্রাকচার, যে উদ্ভিদ সম্পর্কে যে পড়াশোনা এবং তাদের স্ট্রাকচার গঠন সম্পর্কে যে পড়াশোনা, একে বলা হয় বোটানি বলা হয়। BOTANY, বোটানি বলা হয়। ফ্রেন্ডস, এই আন্ডারগ্রাউন্ড হোল ডাগ বাই এ স্মল অ্যানিমাল, তাহলে একটা মাটির তলায় একটা গর্ত, যে গর্তটাকে খোঁড়া হয়েছে ছোট প্রাণী দিয়ে, সে গর্তটাকে কি বলা হয়? বারো বলা হয়। BURROW, বারো বলা হয়। ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, যে স্পেলিং করতে পারে না, যে স্পেলিং করতে পারে না, স্পেলিং ভালো পারে না, বা মানে এখানে উইক স্পেলিং এ, সেই ব্যক্তিটাকে কি বলা হয়? সেই ব্যক্তিটাকে কি বলা হয়? সেই ব্যক্তিটাকে বলা হয় ক্যাকোগ্রাফার বলা হয়। তাকে কি বলা হয়? ক্যাকোগ্রাফার। যে স্পেলিং করতে ভালো পারে না তাকে বলা হয় ক্যাকোগ্রাফার। ফ্রেন্ড, আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং, যাদের হাতের লেখা খুবই ভালো, এই আর্টটাকে বলা হয়, এই বিউটিফুল হ্যান্ডরাইটিংটাকে বলা হয় কি বলা হয়? ক্যালিগ্রাফি বলা হয়। বিউটিফুল হ্যান্ডরাইটিং এটাকে বলা হয় ক্যালিগ্রাফি। এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ, যে মানুষ মানুষের মাংস খায়, যে মানুষ মানুষের মাংস খায় তাকে বলা হয় ক্যানিবাল। কি বলা হয় তাকে? ক্যানিবাল। এই ক্যানিবালটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক বা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বা ইম্পর্টেন্ট একটা থিম আমাদের। যে সমস্ত মানুষরা মানুষের মাংস খায় ওই সমস্ত মানুষদেরকে ক্যানিবাল বলা হয়। এ ডক্টর হু স্পেশালাইজেস ইন হার্ট ডিজিজ, যে ডাক্তার হৃদরোগ বিশেষজ্ঞ, হৃৎপিণ্ড সম্পর্কে ট্রিটমেন্ট করে বা আলোচনা করে, মানে হৃদয় সম্পর্কে স্পেশালাইজড, তাকে বলা হয় কার্ডিওলজিস্ট বলা হয়। যে মানুষটা হৃৎপিণ্ড সম্পর্কে স্পেশালাইজড তাকে কার্ডিওলজিস্ট বলা হয়। ফ্রেন্ডস, অ্যানিমালস দ্যাট ইট মিট, যে পশুরা শুধু মাংস খায়, যে পশুরা শুধু মাংস খায় তাকে বলা হয় কার্নিভোর বলা হয়। ঠিক আছে ফ্রেন্ডস, যে পশুরা শুধু মাংস খায় তাকে কার্নিভোর বলা হয়। এ ম্যান হু ডু ম্যাপস, যে ম্যাপ তৈরি করে বা ম্যাপ আঁকে তাকে বলা হয় কার্টোগ্রাফার বলা হয়। যে ম্যাপ তৈরি করে বা ম্যাপ আঁকে তাকে বলা হয় কার্টোগ্রাফার বলা হয়। এ প্লেস হোয়ার গ্যাম্বলিং গেমস আর প্লেড, যেখানে আমাদের গ্যাম্বলিং গেমস খেলা হয়, যেখানে গ্যাম্বলিং গেমস খেলা হয় সেটাকে বলা হয় ক্যাসিনো।
ইনসিডেন্টস কজিং ড্যামেজ অর সাফারিং, একটা ঘটনা যে ঘটনাটা ড্যামেজ করে দিল কাউকে, বা কাউকে সমস্যা ঘটিয়ে দিল, বা কাউকে দুঃখ ঘটাচ্ছে, তাহলে এই বিষয়টাকে বলা হয় ক্যাটাস্ট্রফি। তো ফ্রেন্ডস, আমরা নেক্সট লক্ষ্য করব দ্য স্টেট অফ বিং আনম্যারিড বাই চয়েস, যে নিজের পছন্দ মতো অবিবাহিত থেকে যাওয়া ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হয়, এই স্টেটটাকে বলা হয় সেলিব্যাসি। তো ফ্রেন্ডস হ্যাঁ ফ্রেন্ডস, দেখো 73 নম্বর, এ প্লেস অফ বুরিয়াল, মানে যেখানে মানুষকে কবরস্থ করা হয় সেটাকে বলা হয় সেমেটেরি। পারসন অ্যাবভ 100 ইয়ার্স ইন এজ, যে মানুষ 100 বছরের ঊর্ধ্বে বয়সে, 100 বছরের বেশি, তাকে বলা হয় সেন্টেনারিয়ান। তাহলে যে মানুষের বয়স 100-র বেশি, সে মানুষকে সেন্টেনারিয়ান বলা হয়। এ পারসন এমপ্লয়েড টু ড্রাইভ এ প্রাইভেট অর হায়ার্ড কার, তাহলে একটি মানুষকে এমপ্লয় করা হয়েছে, নিয়োগ করা হয়েছে প্রাইভেট কার চালাতে বা হায়ার্ড কার চালাতে, তাহলে ওই মানুষটিকে বলা হয় চাউফেয়ার বলা হয়, চাউফেয়ার বলা হয়। গ্রুপ অফ সিঙ্গার্স, অনেক সিঙ্গার আছে, সে সিঙ্গারদের একটি গ্রুপকে কি বলা হয়? চয়ার বলা হয়। তো সিঙ্গারের একটি গ্রুপকে কি বলা হয়? চয়ার বলা হয়, CHOIR, চয়ার বলা হয়। তাহলে অনেক সিঙ্গার আছে, সে সিঙ্গারের একটি গ্রুপকে বলা হয় CHOIR, চয়ার, চয়ার বলা হয়। মেথড অফ টকিং ইন এ রাউন্ড অ্যাবাউট ওয়ে, তুমি একটা সোজা সাপটা কথা বলবা তোমার ফ্রেন্ডকে বা তোমার যে কোনো একটা মানুষকে, ওকে সোজা সুজি বলছো না, তুমি ঘুরিয়ে 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 পেঁচিয়ে এই জায়গায় আসছো। তাহলে একটা মানুষকে যে তুমি কথা বলছো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো, রাউন্ড অ্যাবাউট ওয়েতে কথা বলছো, এটাকে বলা হয় সার্কামলোকিউশন বলা হয় এটাকে। এক্সট্রিম ফিয়ার অফ কনফাইন্ড প্লেস, মনে করো যে কোনো একটা মানুষ খুবই ভয় করছে কোনো একটা জায়গাতে আবদ্ধ হয়ে যাবো বলি, আবদ্ধ হয়ে মারা যাবো, বা ছোট্ট একটা জায়গায় আবদ্ধ হয়ে মারা যাবো, তো এই জিনিসটাকে বলা হয় কি? ক্লস্ট্রোফোবিয়া বলা হয়, ক্লস্ট্রোফোবিয়া বলা হয়। তো ফ্রেন্ডস, আমরা মনে রাখবো কি যে যখন ভয় বোঝাবে, প্রত্যেকটা ভয়ের কারণ আছে। দেখো, অনেক হাইটের ভয়, কনফাইন প্লেসে ভয়, জলের ভয়, তো লাস্টে আমাদের ফোবিয়া থাকবে, লাস্টে ফোবিয়া থাকবে। তো ফ্রেন্ডস, আমরা দেখছি নেক্সট এ গ্রুপ অফ ওরশিপার্স, যারা পূজারী, অনেক পুজো দিচ্ছে যারা মানুষ, অনেক দল, এক দল, যেমন মসজিদে নামাজ পড়ছে যারা ওরশিপার, তো অনেকটা মানুষ থাকে না, তো অনেকটা মানুষের একটা দলকে বলা হয় কংগ্রেগেশন বলা হয়, কংগ্রেগেশন বলা হয়। সিরিজ অফ স্টারস, যে স্টার আছে, তারা আছে মেলা, সে তারার যে সিরিজ, সে সিরিজটাকে বলা হয় কনস্টেলেশন বলা হয়। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলবো এই যে সমস্ত মানে আছে, এই সমস্ত যে অনার সাবস্টিটিউশন গুলো আছে, সে সমস্ত অনার সাবস্টিটিউশন গুলোর অর্থ সহ মুখস্থ করবে এবং অর্থ সহ পড়বে, তবে তোমার কাছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি অর্থ সহ না পড়ো, তাহলে তোমার কাছে ধসায় থেকে যাবে। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলবো যে অনার্স যখন পড়বা তুমি, অর্থ সহ পড়বা, তাহলে আনসিনে যখন তুমি এরকম ক্লস্ট্রোফোবিয়া, কংগ্রেগেশন, সেন্টানারিয়ান এগুলো দেখবা, তখন তোমার মাথায় একটা ক্লিক করবে, এই সেন্টানারিয়ান বলতে গেলে এটাকে বোঝানো হচ্ছে, ক্লস্ট্রোফোবিয়া বলতে গেলে এটাকে বোঝানো হচ্ছে। আর যদি অর্থ সহ না পড়ো তাহলে হবে না। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা অর্থ সহ পড়ো। তো সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আগামী পর্বে অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে।